আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমার আর একটা মুরগি সে বাচ্চা ফুটাইছে। তো যেহেতু আমার সবগুলো বাচ্চায় ফুটাইছে, এই জন্য এর ভিতরে কিছু ডিমের খোসা আছে। এই খোসাগুলো বের করে আপনাদেরকে দেখাবো। এরপর দেখাবো যে আমি এই মুরগিগুলারে কি খাওয়াই, মুরগিগুলো কি খাওয়ানোর ফলে সুস্থ আছে। দেখেন কত সুন্দর বাচ্চা, হ্যাঁ, একেবারে টনটনা বাচ্চা, কত সুন্দর বাচ্চাগুলো। হ্যাঁ, এই যে আল্লাহ, একটু আগে বের হইলো। হ্যাঁ, এই একটু আগে বের হইলো, দেখেন এটা শেষা বাচ্চা, একটু আগে বের হয়েছে। এর শরীরটা এখনও ভিজা আছে, একে আরও তাপ দিতে হবে। হ্যাঁ, এছাড়া দেখেন সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, সবগুলো বাচ্চাই মোটাসোটা, বাচ্চাগুলো অনেকটা মোটাসোটা। তো আমি শুরু থেকে আমি মুরগিদেরকে কি খাওয়াইছি এটা আপনাদেরকে আমি শুধু দেখাবো। আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া, ডিমের খোসাগুলো এখান থেকে বের করতে হবে। আপনারা যারা 2টা 4টা একটা করে মুরগি পালন করেন, তো আপনাদেরকে জানানোর দরকার, যে জানা প্রয়োজন যে কী কী খাওয়ানোর দরকার। শুধু আমি একটা ওষুধ খাওয়াইছি, শুরু থেকে মুরগিগুলোরে একটা ওষুধ খাওয়াইছি, আর মাঝে মাঝে কৃমির ডোজ দিয়েছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এখন অনেকটা সুস্থ। হ্যাঁ, দেখেন সবগুলো, এটা ওরে আল্লাহ, বিউটিফুল, নাইস। হ্যাঁ, দেখছেন কত সুন্দর বাচ্চা। তো আপনাদেরও বাচ্চাগুলো এরকম হবে ইনশাআল্লাহ। আমি মুরগিগুলারে শুধু লাইসোভেট খাওয়াইছি, লাইসোভেট। হ্যাঁ, লাইসোভেট, এর সঙ্গে সঙ্গে কৃমির ডোজ দিয়েছিলাম। এই যে আরেক দল, এই বাচ্চাগুলোর বয়স হলো 3 দিন। 3 দিনের বাচ্চা, দেখেন খাইতে দিছি, কত সুন্দর আছে আমার বাচ্চাগুলো। হ্যাঁ, মুরগিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। বাচ্চাগুলোর দিকে এক নজর দেখতেই মন চায় আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন লাইসোভেট। হ্যাঁ, এই ওষুধটা মুরগির জন্য অতি কার্যকারী ওষুধ, খুব প্রয়োজনীয় ওষুধ। এই লাইসোভেটটা খাওয়ানোর পরে মুরগির ঠান্ডা, হ্যাঁ, সর্দি, এরপরে শ্বাসকষ্ট, হাঁপিয়ে হাঁপিয়ে যে শ্বাস নেয়, তো এটা থাকবে না। এটা খাওয়াইতে হবে, না খাওয়াইলে মুরগির শরীর সুস্থ থাকবে না। এরপরে কৃমির ঔষধ, হ্যাঁ, কৃমির ঔষধ এটা খাওয়াইতে হবে, প্যারাভেট। হ্যাঁ, আপনাদের আশেপাশে যে ভেটেরিনারি ওষুধের দোকানগুলো আছে, তাদের সঙ্গে পরামর্শ করবেন আপনার কয়টা মুরগি, কতগুলো মুরগি আছে, কতগুলো বাচ্চা আছে, কিভাবে খাওয়াইতে হবে, এগুলো আপনারা দেখে নেবেন। ভেটেরিনারি ওষুধের যে সমস্ত ডাক্তার আছে, তাদের সঙ্গে পরামর্শ করে এই ওষুধগুলো নিয়ে নেবেন। এগুলো খাওয়াইলে মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে। হ্যাঁ, দেখেন এখনও এর থেকে নামাই নাই, আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।